তো গাইস মাত্র গোসল শেষ করে উঠলাম আমি। এখন আমার ঘুম থেকে উঠতে তো অনেক লেট হয়ে গেছিলো অবশ্য, তার জন্য আমি এখন আগে আগে গোসল করে ফেলছি। আম্মুকে বলছিলাম এটা শুকা দিয়ে দিব, আর আম্মুকে বলছিলাম যে আম্মু যেন আমাকে খাবারটা দিয়ে দেয়, তা দিয়েছি কিনা। অ্যাবাউট মানে কি বলবো, মানে আমার ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাভয়েড করবেন, কারণ আমি মাত্র ঘুম থেকে উঠেছি। আর এখনই আমি আবার চলে যাব, কি যেন বলে, কম্বলে চলে যাব, তার জন্য কম্বলটা ভাবে রেখে দিয়েছি। রান্না করেছে আজকে, খিচুড়ি দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি লাবণী, সুইট হোম বাই তাবাসসুম মম থেকে আপনাদের সবাইকে আজকের আরেকটি নতুন ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি। এই তো মেয়েকে সকালে নাস্তাটা দিয়ে রান্নায় চলে আসছি। আজকে মেয়ের পছন্দের সকালের নাস্তা হয়েছে। মেয়ে যেটা খেতে চেয়েছিল সেটাই অনেক কষ্ট করে চুলাতে আগুন না থাকা সত্ত্বেও ডিপ ডিপ চালে রান্না করেছি। আর এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, আজ করব। আর যে সবজি ভাজি করছি, আর এখানে ডাল রান্না বসিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। রান্না করছি, ডালটা হয়ে গেছে, এখন তেলের উপর দিয়ে দিব, আর সবজি রান্নাটাও হয়ে গিয়েছে। আর এই যে দেখেন, আমরা দুপুরে সবাই গম গম করে প্রচুর ক্ষুধা লেগেছিল, খেতে বসেছে। আর আমার মেয়ের খাওয়া হচ্ছেই না, সে আস্তে আস্তে ধীরে স্থিরে বসে খাচ্ছে। তার মতো সে শান্তিতে বসে খাক। যাই চলুন, এই রুমে এসে আমি একটু এখন কম্বলের নিচে শুবো। বিকেলে আবার নাস্তা তৈরি করতে হবে আপনার। যাই হোক, এই তো বানাতে রান্নার ঘরে চলে আসলাম। আজকে সারা দিনটা না একদম মেঘলাচ্ছন্ন আর কুয়াশা, মানে প্রচণ্ড একটা শীত পড়েছে। তাই ভাবলাম শীতে একটু পিঠা তৈরি করেই ফেলি। এই শীতে এই প্রথম আমি পিঠা তৈরি করছি, গরম গরম ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করছি। আপনাদের ভাইয়ার এই পিঠাটা ভীষণ পছন্দের, তাই ভাবলাম যে প্রচণ্ড শীত যখন পড়েছে একটু গরম গরম পিঠা তৈরি করে দিই, আপনাদের ভাইয়া একদম ভীষণ খুশি হয়ে যাবে। এই তো দেখেন পিঠাগুলো যা সুন্দর হচ্ছে না, প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর ফুলে ফুলে উঠেছে। যাই এই পিঠাগুলো মেয়ের কাছে দিয়ে দিই, যেগুলি ভাজা হয়েছে এগুলি তারা খেতে থাকুক দুজন মিলে। নিজমনি, হ্যাঁ বলো। এই যে নাও, তোমার আব্বুকে গরম গরম পিঠা দাও আর তুমিও খাও। কেমন হয়েছে? কালার সুন্দর।